বছরে ৪ লাখ যাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে পাকিস্তানের উপকূলীয় শহর গাদারে ২০২৪ সালের অক্টোবরে নতুন বিমানবন্দর নির্মাণ করা হয়। অথচ শহরের মোট জনসংখ্যাই মাত্র ৯০,০০০। এলাকাটি এখনও জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গেও সংযুক্ত নয়, রয়েছে পর্যাপ্ত বিশুদ্ধ পানির অভাব। এই অবস্থায় এই বিমানবন্দর কতটা প্রাসঙ্গিক তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। গত এক দশকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের মাধ্যমে বেলুচিস্তান ও গাদারে বিপুল বিনিয়োগ করেছে চীন। যদিও সরকার এই প্রকল্পকে পরিবর্তনশীল হিসাবে দেখাচ্ছে, তবে বাস্তবে ভিন্ন অভিজ্ঞতার কথা জানাচ্ছেন স্থানীয়রা। বাসিন্দারা বলছেন, বিশাল বাজেটের উন্নয়ন প্রকল্পগুলো শেষ হওয়ার পরও কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। বিমানবন্দর চালু না হওয়ায় বন্দরেও কোনো কার্যক্রম নেই। ২০ বছর হয়ে গেল বন্দর তৈরি হয়েছে, এখন আন্তর্জাতিক বিমানবন্দরও হয়েছে, কিন্তু গাদারের একজন মানুষকেও চাকরি দেওয়া হয়নি, একজন নিরাপত্তা রক্ষী হিসেবেও না। আমাদের জন্যই যদি উন্নয়ন হয়, তাহলে আমরা কেন এর বাইরে? এ প্রকল্পের কারণে বেলুচিস্তানে দীর্ঘদিনের বিদ্রোহ আরও তীব্র হয়েছে। স্থানীয় বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করেছেন, প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাইরের লোকেরা, কিন্তু স্থানীয় জনগণ অবহেলিত রয়ে গেছেন। চীনা বিনিয়োগ সুরক্ষিত রাখতে গাদারের সামরিক তৎপরতা বাড়িয়েছে সরকার। শহর জুড়ে চেকপোস্ট, কাঁটাতারের বেড়া, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এতে স্থানীয়দের জন্য আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে আমরা রাতে পাহাড়ে বা গ্রামে গিয়ে নির্ভয়ে চলাফেরা করতে পারতাম, কেউ আমাদের জিজ্ঞেস করতো না কোথা থেকে এসেছি বা আমাদের পরিচয় কি। কিন্তু এখন বারবার আমাদের পরিচয় জানতে চাওয়া হয়। আমরা তো এখানকার বাসিন্দা, আমাদেরকেই প্রমাণ দিতে হবে কেন? যারা জিজ্ঞেস করে তাদের আগে নিজেদের পরিচয় দেওয়া উচিত। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তবে স্থানীয়রা সেই সুযোগ পাচ্ছেন কিনা তা স্পষ্ট নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।